আজকের এই নিরামিষ ঢ্যাঁড়সের পদটি তৈরি করা যেমন সহজ, তেমনি এর উপকরণও লাগে মাত্র কয়েকটি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পরীর রান্নাঘর। আমাদের আজকের রান্না ঢ্যাঁড়স সর্ষে পোস্ত। এর জন্য আমি 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। আমি এখানে ছোট সাইজের ঢ্যাঁড়স নিয়েছি, যার বোটা আর নিচের দিকটাকে কেটে দিয়েছি। আমি এখানে ঢ্যাঁড়সগুলো গোটা গোটাই রেখেছি। খুব বড় হলে তবেই সেটাকে দুটো টুকরো করেছি। আপনারাও চেষ্টা করবেন ছোট সাইজের কচি ঢ্যাঁড়স নেওয়ার। আমি এখানে ঢ্যাঁড়সটাকে 10 মিনিট আগে জলে ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কেটে নিয়েছি। আর লাগছে আমার সর্ষে পোস্ত বাটা। এখানে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে, একটা বড় সাইজের টমেটোর ফ্রেশ পিউরি, নুন স্বাদ মতো, চিনি 2 টিস্পুন, আর লাগছে 4 টেবিল স্পুন সর্ষের তেল। কড়াইতে তেল গরম হলে ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিলাম। এখানে ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নেব। আমি এখন এতে নুন দেব না বা ঢাকাও দেব না, তাতে জল ছেড়ে যাবে আর ঢ্যাঁড়সটা ভালো ভাজা হবে না। আমি এটাকে ঢাকা ছাড়াই কখনো হাই ফ্লেমে আবার কখনো লো ফ্লেমে কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নেব। তা না হলে ঢ্যাঁড়সটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা আমার 7-8 মিনিটের ওপরে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটার কালারটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ এটা ভালো মতন ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এতে নুন অ্যাড করব। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব, তাতে ঢ্যাঁড়সের ভিতরে নুনটা ঢুকে যাবে। ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। যেহেতু এটা সর্ষে পোস্ত, সেটা একটু ঝালঝালি ভালো লাগে। আপনারা যদি তা না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। টমেটো পিউরিটাকে অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা ততক্ষণ নাড়ব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সর্ষে পোস্তটা অ্যাড করে দেব। এখানে 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন সাদা সর্ষে, 2 টিস্পুন পোস্ত, একটু নুন, 2টো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে পেস্ট করা ছিল। বন্ধুরা বলে রাখি, এখানে একটু ধোয়া আমার লেন্সের কাছে লেগে যাওয়ায় ভিশনটা ব্লার হয়ে গিয়েছে। আমি এখানে 2বার একটু জল অ্যাড করলাম, যাতে সর্ষে পোস্তটা ভালো করে কষিয়ে নেওয়া যায়। এখন আমি এতে চিনি অ্যাড করে দিলাম। এই রান্নাতে নুন, মিষ্টি, ঝালটা আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং বুঝে দিয়ে দেবেন। ওপরে তেল ভেসে উঠেছিল, অর্থাৎ এটা কষা হয়ে গিয়েছিল, তাই আমি এখন এখানে 1 কাপ জল অ্যাড করলাম। এবার এটাকে আমি ফুটতে দেব। এটা ভালো মতন ফুটে গেলে, এটা গা মাখা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের ঢ্যাঁড়স সর্ষে পোস্ত। তৈরি হয়ে গেল আজকের ঢ্যাঁড়সের এই নিরামিষ পদটি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই খুব সহজে তৈরি ঢ্যাঁড়সের পদটা? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।